সালের শেষের দিকে 180টি দেশের মধ্যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম বলে একটি সমীক্ষা চালানো হয়েছে। সেই সমীক্ষায় দেখা গেল 180টি দেশের মধ্যে ভারতের প্রেস 161তম স্থান দখল করেছে। অর্থাৎ 161তম দখলের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে আমাদের থেকে পাকিস্তানের মতো একটি দেশ, যাদের র্যাঙ্ক কিনা আমাদের থেকে আরও 7 ধাপ উপরে। অর্থাৎ ভারতের প্রেস মিডিয়া আমার কত নিম্নমানের হয়ে গেছে সেটা এই তালিকা থেকে দেখলেই বোঝা যাবে। এখন অনেকেই প্রশ্ন করবে যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমে ভারতের স্থান এত খারাপ, তার জন্য কারা দায়ী? আমার মনে হয় প্রেস ফ্রিডমে ভারতের স্থান এত খারাপ হওয়ার জন্য যে সমস্ত সাংবাদিকরা কখনোই কোনোদিন ফ্রিডমের সঙ্গে কম্প্রোমাইজ করেনি, সেই সমস্ত মিডিয়ারা যদি এত ভালো কাজ করার পরেও ভারতের স্থান এত খারাপ হয়, তাহলে আমাদের এবং আপনাকে ভাবতে হবে মিডিয়া কত ভালো কাজ করছে বা কতটা তারা কম্প্রোমাইজ করছে। কার সঙ্গে কম্প্রোমাইজ করছে? সরকারের টাকার কাছে কম্প্রোমাইজ করছে। যদি সেটা নাই হবে, তাহলে সাম্প্রতিকতম বাংলার মিডিয়া এবিপি আনন্দ, আর বাংলা, জি চ্যানেল এবং নিউজ 18 এই সমস্ত প্রথম সারির চ্যানেলগুলো তারা সন্দেশখালি নিয়ে বিভিন্ন রকম আলোচনা করছে। এখান থেকে বোঝা যাচ্ছে এরা শাসকের সঙ্গে কম্প্রোমাইজ করেনি। যদি কম্প্রোমাইজ না করে থাকে, তাহলে ভারতের স্থান এত খারাপ কেন? কিসের জন্য ভারতের মিডিয়া এত নিম্নমানের হয়ে গেছে? এখান থেকে বুঝতে হবে নিম্নমানের হয়েছে এই জন্যই এরা মিডিয়া সেটিং, বিজেপির যে স্লোগান ছিল মিডিয়া ম্যানেজমেন্ট, সেই মিডিয়া ম্যানেজমেন্ট তালিকায় এই সমস্ত চ্যানেলগুলো ঢুকে গেছে। তার জন্যই সারা পৃথিবীব্যাপী যে প্রেস ফ্রিডমের তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে তাদের স্থান খারাপ থেকে আরও খারাপের দিকে এগিয়ে গেছে। অতএব সন্দেশখালি নিয়ে আলোচনা করলেই যে প্রেসের মান উন্নয়ন হবে এমনটা নয়। সারা ভারতবর্ষের সমস্ত দিকের চরিত্র বা চিত্র তুলে ধরার নামই মিডিয়ার চতুর্থ স্তম্ভ, অর্থাৎ সাংবিধানিক চতুর্থ স্তম্ভ যেটা মিডিয়া করে থাকে, সেটা শুধু এককেন্দ্রিক হওয়ার দরকার নেই। ভারতবর্ষের প্রত্যেকটা অঞ্চলের খবর সুন্দরভাবে তুলে ধরলে তবেই সেটা প্রেস ফ্রিডম হবে।